নমস্কার বন্ধুরা, আমার দুই বাংলার রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি একটু অন্যরকম স্বাদে ওপার বাংলার একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা চলুন তার জন্য কি কি লাগে এবং কিভাবে রান্নাটা করতে হয় দেখাই। এখানে আমি নিয়েছি চিংড়ি শুটকি, আর নিয়েছি সিমের দানা, কিছু সবজির মধ্যে নিয়েছি বেগুন, সিম আর হচ্ছে আলু। এগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নেবেন। আর সিমের দানাগুলোকে একটু করে নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবেন। বাজার থেকে কিনে এনে সিমের দানাগুলো ভিজিয়ে রেখে দেবেন, তারপরে খোসা ছাড়িয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেবেন। আর এখানে আমি চিংড়ি শুটকিগুলোকে গরম জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমার ভিডিওগুলোকে আপনাদের কাছে শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর কিছুদিন একটু এরকম হবে, তারপর আমি রেগুলার যেরকম ভিডিও দিই বন্ধুরা, আমি সেই রকমই ভিডিও দেব, একটু দেখবেন। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেবার পর ওখানে আরেকটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এই আলুগুলোকে কিন্তু এই সবজিতে যে আলুগুলো দেব তাতে কিন্তু আলুগুলো একদম পাতলা পাতলা করে কাটবেন না, একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিতে হবে। আর এই সিমের দানা দিয়ে আমাদের বাংলাদেশে অনেক কিছু রেসিপি কিন্তু রান্না করে খাওয়া যায়। এরকম নিরামিষ যদি কোনো রেসিপি করতে চান, কোনো সবজি রান্না করতে চান, তাহলেও কিন্তু এরকম সিমের দানা একটু ভেজে দিয়ে দেবেন, একটু সেদ্ধ করে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে তরকারিটা খুব ভালো হয়। তারপর তো মাছের তরকারিতে সিমের দানা দিয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। তো এইবার আলুগুলো আমার ভাজা হয়ে গেল, নুন হলুদ দিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম বেগুনগুলো তো একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে এরকম একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে নেব। আর এখানে এবার একটু দেব সর্ষের তেল দেবার পর আমি দেব পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঘষে নিয়েছি, ওই পেঁয়াজ ঘষাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপর আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম রসুন থেতো করে এখানে দিয়ে দিলাম। রসুনটা আর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হবে, তারপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আর গ্যাসটা এই সময় একটু কমিয়ে দেবেন, নাহলে পেঁয়াজ আর রসুন এই পোড়া হয়ে যাবে, ভাজা ভাজা আর হবে না। তাই জন্য একটু কমিয়ে দিয়ে এইবার আমি এখানে দিয়ে দেবো যে সিমের দানাগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, সেই সিমের দানাগুলো জল থেকে তুলে কিন্তু সিমের দানাগুলোকে দিতে হবে। আর সেদ্ধ করা যে জলটা আছে সেটা আমি তরকারিটা যখন কষানো হয়ে যাবে তখন সেই জলটা আমি দিয়ে দেবো। এই যে সিমের দানাগুলোকে আমি দিয়ে দিলাম। এই সিমের দানা দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবো, এবার বাড়িয়ে দিয়ে একটুখানি মশলাগুলো এবার দিয়ে দেবো। একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো সবজির মধ্যে রয়েছে সিমটা দিয়ে দিলাম। আর এই রেসিপিতে মানে এই চিংড়ি মাছ দিয়ে যে এই সিমের দানা দিয়ে আমি রেসিপিটা করছি, এখানে কিন্তু এই রকম সিমগুলো দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার এই সিম দেওয়ার পর 1 চামচ মতো নুন দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব। একটু চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে, সিমগুলো একটু মজে যাবে। একটু চাপা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। সিমগুলো এবার যখন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটা দিলাম। আর এটা একটু তরকারিটা টকটক হলে কিন্তু বেশি ভালো লাগে। নিরামিষ যখন রান্না করবেন, চিংড়ি মাছ দেবেন না, তাহলেও কিন্তু একটু টমেটোটা বেশি দেবেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজিগুলো যে ভেজে নিয়েছিলাম, বেগুন আর আলু, সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দিয়ে তারপর আর একটু আমি কষাবো, একটু ঢাকা দিয়ে কষাবো। একটু আগে ভালো করে সবজিগুলোর সঙ্গে মশলাটাকে মেশাই। মশলা বলতে এখানে আমি এখনও জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঠিকভাবে দিইনি, সেগুলো একটু পরে দেব। একটুখানি কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম হচ্ছে এখানে 1 চামচ মতো জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা। এখানে কিন্তু মশলাটা এই তরকারিটাতে একটু বেশি লাগবে। আর নুনটা প্রথমে দিয়েছিলাম, একটু কম মনে হলো, তাই আরেকটু নুন এখানে দিয়ে দিলাম।
দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কষাবো। এইরকম সিমের দানা তো সবসময় পাওয়া যায় না, শীতকাল ছাড়া। তো আপনারা এরকম সিমের দানা, আমি করি বাজার থেকে কিনে এনে গরম জল দিয়ে বা এমনি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। একদিন পর সেই সিমের দানাগুলো খোসা থেকে বার করে নেবেন আর রোদ্দুরে ভালো করে দিয়ে কিন্তু একটু শুকনো করে বেশ বাদামের মতো হবে, ওগুলোকে কৌটোয় ভরে রেখে দেবেন। এবার যখন মনে হবে তরকারিতে দিয়ে খাবেন, তার আগের দিন সিমের দানাগুলো একটু গরম জলে ভিজিয়ে দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নেবেন। তাহলেই দেখবেন সিমের দানাগুলো শক্ত থাকবে না, একটু নরম হয়ে যাবে। এবার তরকারিতে দিয়ে আপনারা খেতে পারবেন। এই যে মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এই দেখি সিমের দানাগুলো 3 ভাগের 1 ভাগ সেদ্ধ হতে বাকি ছিল, তা একটুখানি সময় লাগবে আর একটু সেদ্ধ হতে। আর এখানে আমি যে সিমের দানাগুলো সেদ্ধ করেছিলাম, যে জলটা একটু ছিল, সেই জলটা এবার আমি এখানে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো। এই যে দিয়ে দেবো এবার এই জলটা। দিয়ে দেবার পর আবারও আমি ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষাবেন তখন তরকারিটা দেখলেই বোঝা যাবে যে মশলাটা একদম প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তখন আপনারা কিন্তু এখানে জলটা দেবেন, আর জল এখানে কিন্তু গরম জল দিতে হবে। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে মশলাটা আরেকটু ভালো করে মজে যাবে। এই যে দেখুন কালারটা অনেক চেঞ্জ হচ্ছে। এই যে মশলাটা আমার অনেক, সিমের দানাগুলো দেখুন অনেক ভেঙে ভেঙে গেছে। এটা একটু থকথকে মতো হয় জিনিসটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যে গরম জলটা করে নিয়েছিলাম, সেই গরম জলটা কিন্তু এখানে ঢেলে দিচ্ছি। গরম জলটা এবার কিন্তু জলটা আপনারা আন্দাজ মতো দেবেন, কারণ এটা খুব ঝোল ঝোল খায় না, এটা কিন্তু একটু মাখো মাখো হবে তরকারিটা, সেই জন্য আর আমি জল দেবো না, যা জল দিয়ে দিয়েছি এটাই। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু আরেকটু কমিয়ে দেবো। তখন কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম, এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়ে তার আগে একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে ধিমে আঁচে মিনিমাম 10-15 মিনিট কিন্তু একটু রান্না করে নেবো। ব্যাস, তাহলে আমার রেডি হয়ে গেল বড়ু ডাল বা সিমের দানা দিয়ে চিংড়ি শুটকির রেসিপি। তো বন্ধুরা, গরম ভাত দিয়ে কিন্তু এই রকম রেসিপি একটি রান্না করে বাড়িতে খান, দেখবেন দারুণ লাগবে। তো আজকের মতো এখানেই। আর ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটার জন্য একটা লাইক করে দেবেন, এই আশাটুকু আপনাদের কাছে আমার রইল। তো আজকে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।